ব্রেকিং নিউজ জানুয়ারি ২০২৬ থেকে পে স্কেলের কিছু অংশ কার্যকর করব বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। বছরের শুরু থেকেই বিভিন্ন সরকারি সংস্থা ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, নতুন পে স্কেল বাস্তবায়ন এখনই সময়োপযোগী। সেই আবহে আজ প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, জানুয়ারি ২০২৬ থেকে নতুন পে স্কেলের একটি অংশ কার্যকর করা হবে। তো দর্শক, প্রধান উপদেষ্টার এই ঘোষণা সরকারি মহলে যেমন সরাসরি আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি সাধারণ নাগরিক ও অর্থনীতিবিদদের মধ্যে ব্যাপক আলোচনা ও মন্তব্যের জন্ম দিয়েছে। আজ যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন সচিব, পে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ও সুপারিশগুলোর উপর বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেন, আমরা একবারে পুরো পে স্কেল কার্যকর করতে পারছি না। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। জানুয়ারি ২০২৬ থেকে প্রথম ধাপ শুরু হবে এবং এর মধ্যে মূল বেতন কাঠামোর কিছু অংশ অন্তর্ভুক্ত থাকবে। অন্যান্য ভাতা এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়গুলো পরবর্তী পর্যায়ে কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই ঘোষণার মাধ্যমে কিন্তু সরকার একটি সূক্ষ্ম বার্তা দিয়েছে। সেটা হচ্ছে, অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে সরকারি কর্মচারীদের অধিকার নিশ্চিত করা হবে। অর্থ বিশেষজ্ঞরা বলছেন, এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত অর্থনৈতিক চাপ কমাতে সাহায্য করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থার উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে। অর্থ বিশেষজ্ঞরা বলছেন, এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত অর্থনৈতিক চাপ কমাতে সাহায্য করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থার উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে না। বিশেষ করে দেশের চলমান বৈদেশিক মুদ্রার ঘাটতি, বাজেট ঘাটতি এবং অন্যান্য আর্থিক সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্তকে দায়িত্বশীল এবং বাস্তবসম্মত হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, প্রথম ধাপে মূল বেতন কাঠামোর পুনর্গঠন হবে। এটি নিম্ন ও মধ্য গ্রেডের কর্মকর্তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আমরা চাই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিতে, তবে দেশের আর্থিক স্থিতিশীলতাকে কোনো ঝুঁকিতে ফেলা যাবে না। তিনি উল্লেখ করেন যে, পে কমিশনের চূড়ান্ত সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন কোন গ্রেডে প্রথম ধাপে সুবিধা পাবে তা ডিসেম্বরের মধ্যে জানানো হবে। বিশেষজ্ঞদের মতে, গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম ধাপে উল্লেখযোগ্য সুবিধা পাবেন, যা তাদের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবন মান উন্নত করবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন আজকের ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। একাংশ স্বাগত জানিয়েছে আংশিক বাস্তবায়নের সিদ্ধান্তকে, কিন্তু অনেকে বলছে, পুরো পে স্কেলের দ্রুত প্রয়োগ না হলে আন্দোলনের বিষয়টি বন্ধ করা সম্ভব নয়। তারা মনে করছে, বহু বছর ধরে অপেক্ষার পর এই পে স্কেল বাস্তবায়ন শুরু হলেও বিলম্ব করলে কর্মচারীদের ন্যায্য অধিকার প্রভাবিত হবে। তবে দেশের প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দেশের পরিস্থিতি সময়োপযোগী হলে পরবর্তী ধাপ দ্রুত কার্যকর করা হবে। আমরা দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিচ্ছি যাতে সরকারি কর্মচারীরাও স্বস্তি ও শান্তি পান এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের এই ধাপে ধাপে পদ্ধতি দেশের বাজেটের উপর চাপ কমাবে এবং সরকারি খাতের স্থিতিশীলতা বজায় রাখবে। তারা আরো উল্লেখ করেন যে, প্রথম ধাপে মূল বেতন কাঠামোর পুনর্গঠন হলে কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানের উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তারা যারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি বিশেষ স্বস্তির খবর। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া একটি সূক্ষ্ম সমাধান। এটি সরকারের জন্য যেমন আর্থিক চাপ কমাবে, তেমনি কর্মচারীদের আশা ও স্বস্তি উভয় সৃষ্টি করবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।